গল্পের সদাবর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা শুনব জহির রায়হানের লেখা ছোট গল্প একটি জিজ্ঞাসা। হজে গেলে কিটা হয় বাবাজান? প্রশ্নটা আকস্মিক, তাই মেয়ের দিকে একবার মুখ তুলে তাকালো করম আলী, কিন্তু কিছুই বলল না সে। নীরবে ধানের চারাগুলো পরিষ্কার করতে লাগলো দুহাতে। হজে গেলে কিটা হয় বাবাজান? আবার প্রশ্ন। জবাব দিল না করম আলী, তাকালোও না এবার। হজে গেলে কিটা হয় বাবাজান? কণ্ঠস্বরে আরো তাগিদ, আরো ব্যস্ততা। তোর মাথা হয় আরামজাদি। কপাল বেয়ে গড়িয়ে পড়া ঘামের ফোঁটাগুলোকে বাহাতের তালু দিয়ে মুছে মুখ বিকৃত করলো করম আলী। কৌতূহলী ছোট্ট মেয়েটি বাবারে অর্থহীন রাগের ভয়ে চুপসে গেল। অভিমানে চোখ দুটোর ছলছল করে উঠল পানিতে। উপর হয়ে চারাগুলো বাছাই করতে 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 ব্যস্ত থাকে করম আলী। অনেকক্ষণ পর কি মনে করে মেয়ের দিকে একবার মুখ তুলে তাকালো সে। আলের উপর গুটিসুটি হয়ে বসে আছে মেয়েটি, শীর্ণ হাত দুটোকে কোলের উপর জড়ো করে। কচি মুখখানায় অভিমানের ভার, বড় করুণা হলো করম আলীর। নিজের অসংযত ক্রোধের জন্য মনে মনে ধিক্কার দিল নিজেকে। কিরে মুন্না, মুখ বড় বেজাই দেখি যে, হজে যাইবার ইচ্ছা হয়েছে বুঝি? যথাসম্ভব স্বরটাকে কোমলতর করতে চেষ্টা করলো করম আলী। আশ্বাস পেয়ে নড়ে চড়ে বসল মেয়েটি। হজে গেলে কিটা হয় বাবাজান? পুরনো প্রশ্ন। এবার বিরক্তি করল না করম আলী, স্বাচ্ছন্দ্যে উত্তর দিল। হজে গেলে গুনাহ খাতা সব মাফ হইয়া যায়, বুঝলি বেটি? উত্তর শেষে আবার কাজে মন দিল করম আলী। এখনো অনেক কাজ বাকি রয়ে গেছে তার, সেগুলো আজ শেষ করতে হবে। বর্ষার মৌসুম, বলা যায় না কখন কি হয়। গুনাহ কারে কয় বাবাজান? অদম্য কৌতূহলী মেয়ে একটা বড় আগাছার মূলকে সাবধানে মাটি থেকে উপরে ফেলতে ফেলতে করম আলী জবাব দিল। গুনাহ হইল গুনাহ মানে খোদার হুকুম না মানলে, নামাজ না পড়লে, রোজা না রাখলে, সুদ খাইলে, চুরি ডাকাতি করলে গুনাহ হয়, বুঝলি? গুনাহ হইলে কি হয় বাবাজান? তোর মাথা হয় হারামজাদি। আবার মুখ বিকৃত করলো করম আলী। মেয়েটাকে বাড়িতে মায়ের কাছে রেখে এলে ভালো হতো, ভীষণ পাজি মেয়ে। দেখছে এখন কথা বলার ফুরসত নেই, তবু এমন বকবক করবে। কিন্তু তবু উত্তর দিতে হলো করম আলীকে। গুনাহ হইলে দোজগে যায়, দোজগে। দোজগের নাম শুনে চোখ বড় বড় করে বাবার দিকে তাকালো মেয়েটি। ভ্রু কুচকিয়ে কি যেন ভাবলো কিছুক্ষণ, তারপর জিজ্ঞাসা করলো, দোজগ কারে কয় বাবাজান? এ আবার আরেক ফ্যাসাদ। না শোনার ভান করে প্রশ্নটাকে এড়িয়ে যেতে চাইল করম আলী। একটা ছোট্ট মেয়ের সঙ্গে আর কাহাতক বকবক করা যায়, বিশেষ করে যখন কথা বলার একটু ফুরসত নেই তার। দোজগ কারে বলে বাবাজান? কপালের শিরাগুলো ফুলে উঠল করম আলীর। বিরক্তি ভরে দাঁতে দাঁত চাপলো সে। জোরে একটা চর বসিয়ে দিবে নাকি মেয়েটির গালে। আগাছার গোছাটা এক পাশে ফেলে দিয়ে এবার সোজা হয়ে দাঁড়ালো করম আলী। রক্তিম চোখে মেয়ের দিকে তাকালো এক পলক। দোজক হইল দোজক, যেখানে সারাদিন রাত আগুন জ্বলে, সাপ বিচ্ছু গিজ গিজ করে, আর মানুষের লাঠির বাড়িতে তুলা পেঁচা বানায় ফেলায়। দোজকের বিভৎস চিত্রের কথা শুনে ভয়ে গুটিসুটি হয়ে বসল মেয়েটি। এপাশে ওপাশে বার কয়েক ফিরে তাকালো সে। গাটা কেমন ছমছম করে উঠল ওই দিন দুপুরেই। বেহেশত বড় সুন্দর জায়গা না বাপজান? আগাছাগুলোকে আলের উপর তুলে রাখতে রাখতে মৃদস্বরে উত্তর দিল করম আলী। পাটের দড়ি দিয়ে আগাছার আটিটাকে কষে বাঁধল সে। তারপর মেয়ের হাত ধরে বাড়ির পথে হাঁটতে লাগলো জোর পায়ে। কোলে উঠবি? মাঝপথে এসে জিজ্ঞেস করলো করম আলী। মাথা নেড়ে অসম্মতি জানালো মেয়েটি। তুমিও হজে যাইবা না বাবাজান?
উত্তর শেষে পাল্টা প্রশ্ন করল সে অকস্মাৎ। মেয়েটির এ অদ্ভুত প্রশ্নে না হেসে পারল না করমালি। আমি কি এর লাইগা যাম হজে? আমার পর কি হজ ফরজ হয়েছে নাকি পাগড়ি? যাগো বহুত টেহা তারা যাইব, অগো হজে যাওয়া খরচ করছে আল্লাহ। হজে গেলে গুনা খাতা সব মাফ হইয়া যায় না বাপজান? বাবার মুখের দিকে আর একবার তাকালো মেয়েটি। অনেকক্ষণ একটা কথাও বেরোল না তার মুখ দিয়ে, একটা প্রশ্নও করল না সে। চুপ করে কি যেন ভাবল, গভীরভাবে ভাবল। তারপর হঠাৎ বলে উঠল, অপ্রত্যাশিত ভাবেই বলে উঠল, জাগর টেহা আছে তারা গুনাহ করলেও বেহেশতে যাইব না বাপজান? দ্রুত মেয়ের দিকে চোখ নামিয়ে আনলো করমালি। একবার হাসতেও পারল না সে, রাগ করতেও না, শুধু ভাবতে লাগলো গভীরভাবে। গল্পের সওদাগর চ্যানেলে আপনারা শুনছিলেন জহির রায়হানের লেখা ছোট গল্প একটি জিজ্ঞাসা।